গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। আজকে কিন্তু দারুণ রোদ উঠেছে, আমার তো ভীষণ মজা হচ্ছে। ঢালাও জামা কাপড় সব রোদে দিয়েছি 2-3 দিন ধরে, পুরো রোদ জামা কাপড়গুলো একদম রোদ ছিল না, কেমন গন্ধ গন্ধ লাগছে। সেখানে কী বিচ্ছিরি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো চলো দেখো, সব রোদে দিয়ে দিয়েছি। জামা কাপড় ঢল নেমেছে আমার, দেখেছো কত জামা কাপড়। চলো দেখাই তোমাদের, ওই দেখো সব রোদে, বুঝেছো? এখানে বালাপোষ বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছি। কত নাইটি দেখেছো, কত নাইটি সোয়েটার কত কিছু কেচেছিলাম আমি, সেগুলো সব এখন আবার ভালো করে রোদে দিয়ে তারপর তুলে রাখবো। যেগুলো ভালো নাইটি সেগুলো ভালো সোয়েটার সেগুলো তুলে রাখবো, আর যেগুলো পরার সেগুলো পরবো। কেন শীত এখনও মনে হয় থাকবে কটা দিন, ঠান্ডাটা একটু কমেছে। আজকে কিন্তু অনেক লেট করে ব্লগটা শুরু করলাম, এখন কিন্তু 11:30 বাজে। আজকে উঠেছি আমি 8:30টায় উঠে, কারণ আর তোমাদের কাকা সকাল 6টায় বেরিয়ে গেছে পুজো করতে, যেহেতু 10টার মধ্যে ছেড়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত বাড়ি আসেনি। সকাল 6টায় বেরিয়ে গেছে পুজো করতে, তো এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো টিফিন করে রাখলাম, যখন আসবে তখন খাবে। আজকে আমাদের কিন্তু মানে যেটা বলে গোটা সিদ্ধে করার দিন, তোমাদের দেখাবো গোটা সিদ্ধ কীভাবে করি আমরা। বাজার করা হয়নি, বাজার করবে, ও আসবে, এসে পরে বাজার করে নিয়ে আসবে বলেছে, অল্প অল্প করে নিয়ে আসবে, নিয়ে এসে ওই গোটা সিদ্ধের করতে হবে আমাদের। আজকে করে কালকে খেতে হবে, কালকে আমরা গরম কিছু খেতে পারবো না, সব ঠান্ডা খেতে হবে, বুঝতে পারছো তো? চাও যদি খেতে হয়, চার মধ্যে একটুখানি জল ঢেলে তবে খেতে হবে, শীতল করে খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম আমাদের বাড়ি। যাই হোক, তো সকালবেলা বাসি কাজ সারা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এখন আমি একটু তরকারি বসিয়েছি, আর কালকে না ঠিক মতন খাওয়া হয়নি জানো, ভাত তরকারি সব থেকে গেছে, ওগুলোই আজকে গরম করে খেয়ে নেব। আর রাত্রেবেলা তো রান্না করতে হবে, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে। এই বেলাটা কোনো রকমে চালিয়ে দিলেই হবে, এবেলায় অত বেশি রান্না করবো না, রান্নাগুলো খালি গরম করবো, তাহলেই হবে, বুঝে যেত। রোজ রোজ রান্না করতে না ভাল লাগে না গো, বিরক্তিকর। যাই হোক, চলো কাকা আসুক, কী টিফিন করেছি তোমাদের দেখাবো, চলো দেখতে দেখো।
তো বন্ধুরা আমার ঘরটার মুছে পুজো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মানে আমি দিনে আমার হাজব্যান্ড দিয়েছে পুজো। ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরটার সব একদম টিপটাপ করে গুছানো। আর একটুখানি ঢাকের আওয়াজ পাচ্ছ তোমরা, আমাদের সামনের বাড়ি পাশের বাড়িতে একটা পুজো হচ্ছে, মানে সামনের বাড়িতে অ্যাকচুয়ালি। এই দেখো এখানে এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আর ওই যে আমার হাজব্যান্ড লাঞ্চ করতে বসে পড়েছে, ও লাঞ্চটা করে নিক। সব কিছু মোছা টোছা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এই দেখো বাইরে ধূপ ধূপ ধরানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই দেখো ওই বাড়িতে কিন্তু পুজো হচ্ছে, ওই দেখো প্যান্ডেল করা দেখেছো, ওপরে দোতলায় প্যান্ডেল করা, ও বাড়িতে কিন্তু পুজো হচ্ছে, মায়ের পুজো, বুঝেছো। আর এখান দিয়ে দেখতে পাবে প্যান্ডেলে ওই যে ঢাকি যে ঢাক বাজাচ্ছে, ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, বুঝেছো। তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেবো আমি, দেখবা ওই দেখো, ঠিক আছে। এখানে এত আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাবা না, এই জন্যে, বুঝেছো, ওই বাড়িটাই পুজো হচ্ছে, তাই জন্য ঢাকের আওয়াজ হচ্ছে বলে কিছু শুনতে পাবে না বলে ভয়েস দিতে হলো আমাকে, বুঝেছো। আর এদিকেও সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এক ঝলক দেখে নিলে, আজকে কাছাকাছি একটু কমই আছে, ফুল টুলের গাছগুলোতেও হালকা পাতলা জল টল দিয়ে নিয়েছি, বুঝেছো। তো চলো, আর এই গাছগুলো কবে কি হবে আমি জানি না। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে। বাইরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট, জামা কাপড় সব মেলা, জল টলে সব ভরা টরা কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আমরা একটুখানি কর্তা গিন্নি মিলে দুজনে একটু বেরোচ্ছি, চলো। পেছনে গামছা ইগনোর করো। তো চলো, আমি এই শাড়িটা পরেছি, বুঝেছো, এটা আমার ভীষণ প্রিয় কালার, টিয়া কালারটা আমার ভীষণ প্রিয় কালার। তো চলো একটুখানি যাচ্ছি, একটু দরকারে ঘুরে আসি, তারপর তোমাদের সামনে আসছি, চলো। তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ছেলের আশ্রমে, ছেলের আশ্রমে অনুষ্ঠান শুরু হয়েছে, তাই ছেলের আশ্রমে অনুষ্ঠানে একটু যাচ্ছিলাম। তো যাওয়ার পথে কিছু কিছু ঠাকুর দেখতে পেলাম, সরস্বতী ঠাকুর, কি সুন্দর লাগছে দেখো দেখতে মায়ের মুখটা। এই কিছু কিছু প্যান্ডেলে ঢুকলাম, একটু একটু করে সরস্বতী ঠাকুরকে দেখলাম, আর এটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখো আমাদের রানাঘাটেও কিন্তু বড় বড় পুজো হয়, বুঝেছো। এটা লাইটিংটা একটুখানি তুলতে পারিনি, এটা সুন্দর একটা লাইটিং করেছিল, ওপরটাও খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখতে, মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে। তো এই দেখো এই একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে নিলাম, কেমন লাগলো মা সরস্বতীকে, দুটো হাঁস দুপাশে, কি সুন্দর লাগছে দেখতে না, দারুণ লাগছে। আর মানে এত সুন্দর কালারটা না, পুরো তুতের ওপরতে দারুণ লাগছে। আর এই যে আমরাও সঙ্গে সঙ্গে একটুখানি সেলফি মেলফি তুলে নিচ্ছিলাম, একটু ফটো ফটো তুলে নিলাম আর কি, দুজনে মিলে। আমার বরের তো বিশাল শীত করছে। আর এই চলে গেলাম আরেকটা প্যান্ডেল, এটা ভারতী স্কুলের প্যান্ডেল, অনেক বড় তো, এই জন্যে না একটু একটু করে তুলছিলাম আর কি, মানে একটু স্পিড করে দিয়েছি অনেকটা জায়গা জুড়ে। এখানে একটা ছোট্ট ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ, আবার বড় ঠাকুরও ভেতর দিকে রয়েছে, বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই বড় ঠাকুরটা কেমন হয়েছে, ভাল লাগবে তোমাদের দেখতে। দেখবে চটের মানে ধুঁদুল দিয়ে করেছে অ্যাকচুয়ালি বড় ঠাকুরের, মানে মানে থিম যেটা বলে আর কি অ্যাকচুয়ালি। তো থিমের পুজোটার মধ্যে ওই যে ঠাকুরটা হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর দেখতে, পুরো দেখো ধুদুল দিয়ে করেছে, মানে ওই আমাদের যে গায়ে ঘষি যে ধুদুল, সেই ধুদুল দিয়ে কিন্তু করেছে, ওটাকে ধুদুলই তো বলে অবশ্য খোসাগুলোকে, ওই দিয়েই কিন্তু মায়ের মূর্তিটা করেছে অ্যাকচুয়ালি। প্যান্ডেলটাও ওরকমভাবেই সাজানো, খুব সুন্দর করেছে মায়ের মূর্তিটা, ভালো লাগলো দেখতে। ও যাওয়ার পথে টুকটাক যেটুকু দেখা গেল আর কি, সেটুকুই একটু দেখলাম ছেলের আশ্রমে যাওয়ার পথে। তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে নিলাম, কারণ আমি যা দেখি তোমাদেরকেও সেটাই দেখাই, বুঝেছো তো। তাই একটুখানি একটু দেখে নিলাম, কত সুন্দর লাগছে দেখেছো মাকে। পুরো কিন্তু এটা বোঝা যাচ্ছে, দেখো তুমি চারপাশটা দেখলে বুঝতে পারবে যে ধুদুল দিয়ে করেছে মায়ের মূর্তিটা, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগলো দেখতে। তারপরে আরেকটা ঠাকুর ছিল সামনে যাওয়ার সময় পড়লো রাস্তায়, তো দেখলাম মায়ের মুখটাও খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, কত বড় বড় সরস্বতী ঠাকুর হয়েছে। আমি না জানতামই না, জানো কোনো দিন রানাঘাটে বেরোই নি সরস্বতী ঠাকুর দেখতে, এই ফার্স্ট টাইম বেরোলাম। মানে ঠাকুর দেখতে তো অ্যাকচুয়ালি বেরোইনি, আমি বেরিয়েছি আমার ছেলের আশ্রমে। তাই আমার বড় বললো দেখো এই কটা প্যান্ডেল দেখো কীরকম হয়েছে, ওই দেখো দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে উনি। তো ওনার সঙ্গে গেলাম, এটা ছিল ইয়েতে সামনেই অ্যাথলেটিক্স ক্লাবের ওখানটায়। আর এখানেও আর একটা ঠাকুর হয়েছে, এটা হয়েছিল ওই ইয়ের দিকে, আরে
রেল লাইনের ওদিকে রথতলার ওদিকটায় হয়েছিল এই ঠাকুরটা অ্যাকচুয়ালি। ওইখানে বেশ ভালো চৌরঙ্গি না তেরঙ্গি কী যেন নাম জায়গাটার, ওখানটায় হয়েছিল। আমি না রানাঘাটে অধিকাংশ জায়গা চিনি না, বুঝেছো? লজ্জার ব্যাপার, রানাঘাটে থাকি অবশ্য রানাঘাটে চিনি না। কি বলবো আর, সবসময় সব কিছু জানা চেনা সম্ভব না আর কি। ঠিক আছে চলো। এই আমি ঢুকলাম ছেলের আশ্রমে। এই দেখো প্রথম থেকে দেখায় তোমাদের কি সুন্দর করে সাজিয়েছে আশ্রমটা, অসাধারণ দারুণ। এত সুন্দর কীর্তন পাঠ হচ্ছে না, তোমরা শুধু শুনো, মন ভরে যাবে একদম শুনলে, খুব ভালো লাগবে। দেখো Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Gauranga 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 He Gauranga Gauranga Oh
बिहारी जी की परम दयाल श्री गुरुदेव की বন্ধুরা দেখো গোটা সিদ্ধের বাজার করা কমপ্লিট, দেখেছো? এ দেখো এই পালং শাক, এর মধ্যে থেকে পালং শাক যাবে, এটা কুল, সজনে ফুল, এ দেখো কোথায় গেল, এই যে এই ছোট ছোট বেগুন, ঠিক আছে? এটা ছিম, ঠিক আছে? এরকম জোড়া ছিম দিতে হয়, ছিম। এই যে মটরশুঁটি, এরকম জোড়া মটরশুঁটি দিতে হয়, হ্যাঁ। আর এই যে ডাল, এখানে ডাল রয়েছে, ঠিক আছে? ডাল রয়েছে, আর এটার মধ্যে আলু, এই দিয়েই হবে গোটা সিদ্ধ। তো বন্ধুরা দেখো আমাদের এখানে শিলপাটাকে এইভাবে পুজো দিয়ে, মানে শিলপাটাকে এরকমভাবে রেখে তাকে এরকমভাবে মালা পরিয়ে পুজো দিয়ে দিতে হয়। তো আমি তো দিতে পারিনি, আমার হাজব্যান্ড দিয়েছে, ঠিক আছে? তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর আজকে কিন্তু ভিডিও আমি এন্ডিং করিনি, মানে কমেন্ট সেকশন পড়িনি, কমেন্ট সেকশনটা পরে কালকে পড়বো। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে কমেন্ট সেকশনটা পড়িনি, কালকে পড়বো। তো এইগুলোই দেখিয়ে আজকে আমি ভিডিও শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। এই দেখো আমার ঠাকুর সজ্জায় চলে গেছে, দেখেছো? শুয়ে পড়েছে ঠাকুর। তো তোমাদেরকে দর্শন করিয়ে নিলাম। আর অবশ্যই বলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? বন্ধুরা বাঁধাকপির তরকারি, এই হচ্ছে আমাদের গোটা সিদ্ধ। এই হচ্ছে গোটা সিদ্ধ। এই জলটা কিন্তু টেনে যাবে আস্তে আস্তে, বুঝলে? এটা ভাত।